নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল এর ডার্বি ম্যাচ এবং আইএসএল এর ফাইনাল ম্যাচ নিয়ে। হ্যাঁ, কার্যত এই ম্যাচটাকেই তোমরা ফাইনাল ম্যাচ হিসাবে ধরতে পারো, কারণ এই ম্যাচটা যে দল জিতবে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু ম্যাচের যদি রং অন্য কিছু হয়, ম্যাচ যদি ড্র হয়, তাহলে আমাদের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই ম্যাচটা হতে চলেছে দুটো দলের কাছেই যে জিতে নেওয়ার ম্যাচ, এবং ডার্বি জেতা তার সাথে ট্রফি জেতা, ভারত সেরা হওয়ার সুযোগ রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগানের কাছে। তো ইস্টবেঙ্গল মোহনবাগান কীরকম দল রয়েছে, দুটো দল কতটা শক্তিশালী রয়েছে, সেই নিয়ে অবশ্যই আমরা কথা বলবো। দুটো দলের বেস্ট প্লেয়িং 11, কি ব্যাটেল এই দুটো দলের মধ্যে আমরা দেখতে পাবো, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে নিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে যুক্ত হওনি, অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, এমনকি আমাদের ইনস্টাগ্রাম, সেটাও কিন্তু তোমরা একটু ফলো করে নিতে পারো। তো প্রথমেই যদি আমরা এই ডার্বি ম্যাচ নিয়ে কথা বলি, তো ডার্বি ম্যাচ রয়েছে কিন্তু 17ই মে সন্ধ্যা 7:30 থেকে ওয়াইবিকে স্টেডিয়ামে। তো ম্যাচের টিকিট তো অনলাইনে রয়েছে, তো সেই অনলাইন টিকিট কিন্তু রিডিম করা যাবে আজ এবং কাল, দুটো দিনই রিডিম করা যাবে। টাইম দেওয়া রয়েছে সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। ইস্টবেঙ্গলরা গেট 1 থেকে পাবে এবং মোহনবাগানরা কিন্তু 4 নম্বর গেট থেকে তোমরা তোমাদের টিকিট রিডিম করতে পারবে। তো অবশ্যই এই দুটো দিন দেওয়া হয়েছে, ম্যাচের দিন টিকিট আদেও রিডিম করা যাবে কিনা তার কোনো রকম অফিসিয়াল আপডেট নেই। তোমরা এই সময় মতন যাও, গিয়ে টিকিট রিডিম করে নাও। তো ভারত সেরা হওয়ার যখন সুযোগ রয়েছে, তখন কেউ কাউকে ছেড়ে দেবে না। অনেক জায়গা থেকে তোমরা শুনতে পারবে যে এই দল ফেভারিট হিসাবে রয়েছে, এই দল অনেকটা ডার্বিতে এগিয়ে নামছে, কিন্তু ডার্বি কোনোদিনই কোনো দল এগিয়ে নামে না। ডার্বি অলওয়েজ 50-50 হয়। আমি তো বলবো যে ইস্টবেঙ্গলকে যারা এগিয়ে রাখছে এই ডার্বি ম্যাচে, তারা কোথাও গিয়ে কিছু পরিসংখ্যান ভুলভাল করছে, তাই তারা ইস্টবেঙ্গলকে অনেকটা এগিয়ে রাখছে। আমার তো মনে হয় ইস্টবেঙ্গল অনেক বেশি চাপে থাকবে মোহনবাগানের তুলনায়, কারণ মোহনবাগান তুলনামূলক আমি তো বলবো যে একটু এগিয়ে মোহনবাগান থাকবে এই ম্যাচটার জন্য। তো দুটো দলে যদি আমরা পয়েন্টস টেবিল নিয়ে কথা বলি, তো 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল 1 নম্বর পজিশনে, 18+ গোল ডিফারেন্স রয়েছে। মোহনবাগানেরও 22 পয়েন্ট, 13 গোল ডিফারেন্স রয়েছে। তো গোল ডিফারেন্সের দিকে ইস্টবেঙ্গল ডেফিনেটলি এগিয়ে রয়েছে। যদি ডার্বি ম্যাচ ড্র হয় এবং যারা শেষ ম্যাচ যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ, যদি তাদের সেই ম্যাচগুলো তারা জিতে যায়, তাহলে ইস্টবেঙ্গল গোল ডিফারেন্স বেটার থাকার জন্য তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। এটা ইস্টবেঙ্গলের জন্য একটা অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে। কিন্তু এই ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল কোনোভাবেই এগিয়ে রয়েছে বলে আমার তো মনে হয় না, কারণ ইস্টবেঙ্গল দলের যেটা প্রধান জায়গা, সবথেকে ভালো জায়গা, সেটা হচ্ছে এই বছরে ইস্টবেঙ্গলের মাঝমাঠ। ইস্টবেঙ্গল 3 বিদেশিকে দিয়ে অনেক ম্যাচে তাদের মাঝমাঠকে সামলেছে। সেখানে আমরা দেখতে পেয়েছি কেভিন সিবিলেকে যেরকম ডিফেন্স করতে, সেরকম মোহাম্মদ রাশিদ, সল ক্রেসপো এবং মিগুয়েল, তাদের দিয়ে মাঝমাঠ সামলানো হয়েছে। ডিফেন্স এবং মাঝমাঠ একটা রক সলিড রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সল ক্রেসপো ছিটকে গেছে, পেশি তার ছিঁড়ে একদম টুকরো টুকরো হয়ে গেছে। তো গুরুত্বপূর্ণ প্লেয়ার ডার্বি ম্যাচে, এবং সেই ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন, তো ক্যাপ্টেন ছিটকে গেছে, তাহলে সেটা কি ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখছে? কোনোভাবেই এগিয়ে রাখছে না। এবং সল ক্রেসপোর পরিবর্তক অপশান হিসাবে যে প্লেয়ার ছিল সৌভিক চক্রবর্তী, সেই সৌভিক চক্রবর্তীও কাঠ সমস্যার কারণে নেই। তো এরপরও তোমরা কি করে বলছো যে ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে? আমি জানি না। আমার তো মনে হয় যে মাঝমাঠের শক্তি ইস্টবেঙ্গলের অনেক অংশ কমে গেছে। এই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গলকে অবশ্যই মেরামতি করতে হবে। এবার মেরামতির করার এই স্বল্প সময়ের মধ্যে অপশান খুব একটা নেই। না ওরে মহেশ সিং থাকলে মাঝমাঠে খেলতে পারতো, সেও আবার সিজন আউট তো হয়ে গেছে, তোমরা জানো। তো এই জায়গাটা ইস্টবেঙ্গলের দুর্বলতার জায়গা রয়েছে পার্সোনালি আমার মনে হয়। তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কিন্তু দুটো দলের যদি আমরা কথা বলি, ইস্টবেঙ্গল কিন্তু ভালো ফুটবল খেলেছে। তারা লিগে 11 ম্যাচে 27টা গোল করেছে এবং ঠিকঠাক ফুটবল তারা খেলেছে। মোহনবাগান কিন্তু 11 ম্যাচে 20টা গোল করেছে, তারাও
যথেষ্ট একটা ভালো ফুটবল খেলেছে। হ্যাঁ, মোহনবাগান লাস্ট 2 বছরে যেরকমভাবে পারফরমেন্স করে এসেছে সেই মোহনবাগানকে এই বছর অতটাও দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটাই হচ্ছে তফাৎ, যে সেই মোহনবাগান পুরো ডমিনেট করতো, লিগ শেষ হওয়ার 3-4টে ম্যাচ আগে গিয়ে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যেত, সেটা হচ্ছে না হওয়ার কারণ রয়েছে সেখানে ইস্টবেঙ্গল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল তারা সুন্দরভাবে কামব্যাক করেছে, বা জামশেদপুরের মতন দল, বেঙ্গালুরুর মতন দল তারাও কিন্তু ভালো ফাইট দিচ্ছে। সেই কারণে ছোট লিগ যথেষ্ট চাপে মোহনবাগান রয়েছে। এবার মোহনবাগানের কিছু প্লেয়ারদের ফিটনেস জনিত সমস্যা এবং অফ ফর্ম কিন্তু তাদের ভোগাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তবুও কিন্তু মোহনবাগান এই যে ডার্বি ম্যাচে তাদের পূর্ণ শক্তির দলকে পাচ্ছে, সেখানে কোনো রকম সমস্যা নেই। ইস্টবেঙ্গল যেখানে 5 বিদেশির অপশান অ্যাভেলেবেল পাচ্ছে, সেখানে মোহনবাগান তো 6 জন বিদেশিকেই পাবে, সেখানে কোনো রকম তাদের চিন্তা নেই। মিডফিল্ডে আপুইয়া, তাকে লাস্ট ম্যাচে রেস্ট দেওয়া হয়েছে, ডার্বি ম্যাচে আপুইয়া সে তো খেলবে, কোনো রকম অসুবিধা নেই। তাহলে তাদের তো পূর্ণ শক্তি তারা পাচ্ছে। ইস্টবেঙ্গল তুলনামূলকভাবে শক্তি তাদের কম মাঝমাঠে, যেখানে সল নেই, যেখানে সৌভিক নেই, যেখানে মহেশ নেই, 3 জন মিডফিল্ডের গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচে পাচ্ছে না। তো আমরা যদি মোহনবাগানের গেম প্ল্যানিং নিয়ে কথা বলি, যদি মোহনবাগান দলকে নিয়ে কথা বলি, তো মোহনবাগান অবশ্যই চাইবে যে অল আউট যেতে ম্যাচটাতে এবং ম্যাচটা জিতে নিতে। তো মোহনবাগান কিন্তু 4-3-3 ফরমেশনে দল নামাতে পারে, যদি তারা মনে করে যে হ্যাঁ আমরা জোড়া বিদেশি ডিফেন্ডার দিয়ে খেলবো, যেখানে আমরা ম্যাচটায় চেষ্টা করব প্রথমে যাতে গোল না খাওয়া যায় এবং অ্যাটাকিং তারপর ফুটবল খেলে গোল করা যায়। তো সেক্ষেত্রে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজের সঙ্গে টম অলডেড তাদের সেন্টার ব্যাকে রেখে সাইড ব্যাকে সুভাশিস বোস এবং টেকচাম অভিষেককে একদিকে সাইড ব্যাকে রাখা হবে। মিডফিল্ডে সেক্ষেত্রে আপুইয়া, তার সাথে থাপা এবং ডিমি পেট্রাটোসকে কিন্তু ফ্রি রোল দেওয়া হবে মিডফিল্ড সামলানোর জন্য। আক্রমণ বিভাগে মনবীর সিং, তার সাথে থাকবে লিস্টন কোলাজো এবং ম্যাকলারেন স্ট্রাইকার পজিশনে খেলবে। এবার যদি মোহনবাগান মনে করে যে না আমরা আরেকটু অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে যাব, তো সেই জায়গায় মনবীর সিংয়ের পরিবর্তে কিন্তু আসতে পারে রবসন রবিনো। সেক্ষেত্রে লিস্টন কোলাসোকে তার পছন্দের জায়গার বিপরীতে খেলতে হবে এবং ডিফেন্স লাইনের সেক্ষেত্রে কিন্তু টম অলড্রেডের পরিবর্তে মেহতাব সিংকে এনে কিন্তু 4-3-3 এইরকম একটা ফরমেশনে অবশ্যই সের্জিও লোবেরা তার দলকে খেলাবে। অপরদিকে আমরা ইস্টবেঙ্গলে যদি আমরা কথা বলি, ইস্টবেঙ্গলের দুর্বলতার জায়গা তাদের মিডফিল্ডকে কম্প্যাক্ট করতেই হবে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কিন্তু যেটা পছন্দের ফরমেশন ছিল 3-5-2, সেই ফরমেশন পরিবর্তন হচ্ছে, কারণ যুব ভারতীতে খেলা ফাইনাল হাই ভোল্টেজ ম্যাচ খেলা। তো সেখানে মোহনবাগানকে অবশ্যই সমীহ করে কিন্তু 4 ডিফেন্সে এক্ষেত্রে কিন্তু অস্কার যেতে চাইবে। তো 4-4-2তে যদি অস্কার তার দলকে খেলায়, তো ডিফেন্স লাইনে আনোয়ার আলীর সঙ্গে কেভিন সিবিলেকে সেন্টার ব্যাকে রেখে রাকিব একদিকে সাইড ব্যাক, ডেফিনেটলি রাকিবকে এই ম্যাচে প্রয়োজন, এবং লালচং নুঙ্গাকেও কিন্তু আরেক প্রান্তে সাইড ব্যাক পজিশনে দেখা যাবে। মিডফিল্ড প্লেয়ার হিসাবে সেক্ষেত্রে মোহাম্মদ বাসিম রাশিদের সঙ্গে জিকসান সিংকে জুড়ে দেওয়া হবে। 2 উইঙ্গার, একদিকে পিভি ভিষ্ণু, অপরদিকে বিপিন সিংকে রেখে আক্রমণ বিভাগে ইউসুফ এজেদারি এবং মিগুয়েল ফিগুয়েরা তারা শুরু করতে চলেছে। এছাড়া ইস্টবেঙ্গল যদি 4-3-3 ফরমেশনে যায়, তো সেক্ষেত্রে কিন্তু ডিফেন্স লাইনে কোনো রকম পরিবর্তন নয়, সেক্ষেত্রে মিডফিল্ডে কিন্তু চলে আসতে পারে মিগুয়েল ফিগুয়েরা এবং কিছুটা আপ ফ্রন্টে ব্যবহার করা হতে পারে ভিষ্ণু এবং তার সাথে বিপিন সিংকে নিয়ে। তো এটাই কিন্তু দুটো দলের জন্য বেস্ট প্লেইং 11 এই ম্যাচের জন্য হতে চলেছে। এবার দেখো, বড় ম্যাচ সবসময় বড় ম্যাচে আমরা দেখেছি যে একটা আলাদা ফাইট হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বেশ কিছু কি ব্যাটেল আমরা দেখতে পাবো, যেখানে ইস্টবেঙ্গলের মেন চালিকা শক্তি দলের আক্রমণ বিভাগের জন্য মিগুয়েল ফিগুয়েরা, তো তার সঙ্গে আপুইয়া, সেই একটা লড়াই কিন্তু দারুণ জমে যাবে। আপুইয়া ডিফেন্সিভ ব্লকার হিসাবে যদি ম্যাচটা শুরু করে, তো মিগুয়েলকে কিন্তু পাস ফিরতে দেবে না। তো এই লড়াইটা দুর্দান্ত একটা দেখার হবে। এবং অতীতে আমরা দেখেছি যে সেখানে ডার্বি ম্যাচে কেভিন সিবিলে এবং ম্যাকলারেনের একটা কিন্তু ডুয়েল, দুর্দান্ত সেই লড়াইও কিন্তু হয়েছে। সেখানে কিন্তু কেভিন বেশ কিছুটা মিগুয়েলকে চাপে রাখতে সক্ষম হয়েছিল। তো এই ম্যাচেও চাইবে মিগুয়েলকে যেরকম চাইবে আপুইয়া চাপে রাখতে, সেরকম কিন্তু কেভিন চাইবে ম্যাকলারেনকে চাপে রাখতে। ওভারঅল কিন্তু এই যে ডুয়েলগুলো দুর্দান্ত লাগবে। এবং যদি একদিকে লিস্টন শুরু করে, তো লিস্টন ভার্সেস রাকিব, সেই লড়াইটাও আমরা দেখেছি যথেষ্ট ভালো হচ্ছে কয়েকটা ম্যাচে, ডার্বি ম্যাচে। তো সেখানে কিন্তু এই লড়াইটা হবে। এবং যদি আমরা
আইএসএল ইতিহাসের দিকে তাকাই তো এখনো পর্যন্ত 10টা ম্যাচ হয়ে গেছে, একটি মাত্র ম্যাচ ড্র হয়েছে এবং 9টা ম্যাচ মোহনবাগান জিতেছে। তো অনেক অনেক ধারে ভারে অনেক অংশে এগিয়ে রয়েছে কিন্তু মোহনবাগান, এটুকু আমি বলতে পারি। এবং যদি ফেভারিট হিসাবে বলো, অনেকে ইস্টবেঙ্গলকে ফেভারিট হিসাবে বলছে, আমি তো বলবো অন পেপার ব্যালেন্সের দিক থেকে মোহনবাগান ডেফিনেটলি এই ম্যাচে ফেভারিট। হ্যাঁ, তারা সেই ব্র্যান্ড অফ ফুটবল খেলতে পারেনি, কিন্তু এই 90 মিনিটস অনেক কিছু পরিবর্তন হতে পারে, ইতিহাস তৈরি হতে পারে, আমরা নতুন চ্যাম্পিয়নকেও পেতে পারি, এমনকি মোহনবাগানকে আবার কিন্তু হ্যাট্রিক অফ চ্যাম্পিয়ন হিসাবেও দেখতে পেতে পারি। অনেক কিছু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই ম্যাচে। তো ওভারঅল কিন্তু এই ম্যাচটা হাড্ডাহাড্ডি ম্যাচ হচ্ছে। যারা টিকিট এখনও কাটোনি, যাও টিকিট কাটো, মাঠে যাও, গিয়ে টিমকে সাপোর্ট করো, তাহলে কিন্তু খুব ভালো ম্যাচ তোমরা এনজয় করতে পারবে। আর ম্যাচের দিন লাইভে আসতে পারি সেটা আমাদের সেকেন্ড চ্যানেলে, এসডি ফ্যামিলি চ্যানেলে। যারা এখনও এসডি ফ্যামিলি চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করনি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব একটু করে নিও। ওই চ্যানেলে লাইভ আসবো, এই চ্যানেলে আসা সম্ভব নয়। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও, সোশ্যাল মিডিয়া পেজগুলোকে ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।